যাও ইট নিয়ে আসো, ইট নিয়ে আসো, যাও। এই যে এখানে কত হাবিজাবির এখানে ইট পড়ে আছে, যাও নিয়ে আসো। এদিকে ভিজা মাটি গাইস, আজও আগুন জ্বলবো নাকি আমার খুব ভয় লাগতেছে। এখন কোথায় যে রান্না করবো, বৃষ্টি হয়েছে, দেখি কি হয়। কোদাল দিয়া কি হইব, মাটি খুললে তো আরো ভিজা মাটি বেরোইব। জাস্ট ইট গুলা উপরে রাখা ওটার মধ্যে কাগজ টাগজ। এই দেখ এ নাকি ইয়া করবো। আচ্ছা গাইস আমাকে যেতে হবে, চলেন যাই দেখি ইট খুঁজি। আমরা ইট পাইতাছি না, এই জন্য এখান থেকে আমাদের এই যে চৌকির নিচ থেকে বার করছে। আর এর ঢং দেখেন গাইস, এখানে নাকি গন্ধ, ছাগলের গুয়ে। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। কি অবস্থা করতেছে, নিয়ে তাড়াতাড়ি। আমি ব্লগিং করতেছি। আর এই যে আমাদের পুচকু, এর নাম হচ্ছে গু। গাইস একদিন আমাদের বাসাটা আপনাদেরকে দেখাবো, হাউস ট্যুর দিব। আমাদের ছাগল আছে, মুরগি আছে, এগুলো আছে, থাকে এগুলো এখন না দেখাই, পরে দেখাবো। আমাদের দুইটা জোগাড় হয়ে গিয়েছে, এখন শুধু আরেকটা লাগবে। ইট অনেক বাসায় ছিল, বাট এই যে এগুলা হাউস, এই যে কি বলে এটা, স্ল্যাব ট্যাপ করছে, ভিজা হইব আরো মাটি, বুঝতেছিস না, তখন আরো জ্বলতে চাইব না। তুলবে না, এটা তুল, মাটির তল থেকে তুল। গাইস এটা হচ্ছে আমাদের মিনি একটা বাগান। এই দেখে এই জায়গায় চালতা পড়ে আছে, ওই যে কি অবস্থা আবার টেনা নিতে কি ঢং। আমি এতবার কাটা নিয়ে আসলাম দেখা, একটা করে নিয়ে কি অবস্থা করতেছে। বাক্সটা নিয়ে নাকি যেটা জাল ধরাবি নিয়ে দিতে। গাইস আমরা এখন সব নিয়ে নিয়েছি, এখন আমরা যাব আমাদের রান্নাঘরে, মানে আমরা যেখানে চুলা বানিয়েছি।